সব ষড়যন্ত্র তছনছ করে দিয়ে আবার ঝড়ের মতো ফিরে যায়। আজকে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত আমেরিকা, চীন, ইন্ডিয়া সহ পৃথিবীর আধিপত্যবাদ সাম্রাজ্যবাদী শক্তির করাল থাবায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ঠিক কিনা বলেন? হেফাজত যতদিন বাংলাদেশে আছে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি একটি সঙ্গীতের 2 লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। না না, মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনসমুদ্র থেকে আমরা প্রথম যে বার্তা দিতে চাই, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেককে আপনারা মুক্তি দিচ্ছেন। আমার ভাই ফারাবী সহ আশিকে রাসূলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন? বাংলাদেশের শাতিমে রাসূল ইস্যুতে যতজন আশিকে রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2013 সালের শাপলার গণহত্যার জন্য কেন এখনো তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই? 3 নম্বর, শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিলকে আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলে, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি। সংগ্রামে উপস্থিতি, বক্তব্য অনেক হয়েছে। আমি আমার চট্টগ্রামের গর্ব, হাটহাজারীর কৃতি সন্তান, সারা বাংলাদেশের কৃতি সন্তান ইউনূস সাহেবকে বলতে চাই, তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান কুরআন বিরোধী আইন পাশ করতে চেয়েছিল, সরকার হয়ে ধ্বংস হয়েছে। আপনি যদি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করতে যান, বাংলাদেশের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা হাসিনার মতো আপনাকে দেশ ছাড়তে বাধ্য করবে, বাধ্য করবে। সাথে সাথে বলবো, অনেক আলোচনা হয়েছে, অনেক হাজার হাজার মামলা প্রত্যাহার হয়েছে। আমরা জেলে ছিলাম, কিন্তু হেফাজতের মামলাগুলো জমা নেওয়ার পরও গরিবেশি করা হচ্ছে, আমাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে। আগামী 1 মাসের মধ্যে প্রত্যাহার করতে হবে। সাথে সাথে সর্বশেষ কথা হচ্ছে, আগামী 1 মাসের মধ্যে যদি নারী আইন বাতিল না হয়, আমি মুরব্বীদের প্রস্তাব করব, আগামী 1 মাস পরে সারা বাংলাদেশ থেকে লং মার্চ
দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন জানতে চাই। ধন্যবাদ সবাইকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।